যদি জানতো আমি কে, তাহলে আমাকে তারা এত কষ্ট দিত না। তাইফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে কাফেরেরা মেরেছে, ইসলাম বিরোধী শক্তিরা এমন ভাবে মেরেছে, তাওহীদ বিরোধী শক্তি এমন ভাবে মেরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপরে জমিনে শুয়ে পড়েছে, গায়ে রক্তক্ষরণ হতে হতে পাথরের সাথে আর নবীর দেহ মুবারকের সাথে জমাট বেঁধে গেছে, সেখানে সাহায্য করার মতো কেউ ছিল না। অপরাধ শুধু একটাই, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে দাওয়াতি মিশন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে এসেছিলেন, সেই কথাটা মানুষের কাছে পৌঁছে দেয়া। তাছাড়া আল্লাহ রাসূল চোর ছিলেন না, ডাকাত ছিলেন না, তিনি কাউকে ফাঁকি দেননি। তাহলে অপরাধ ছিল একটাই, সেটা হলো মানুষকে তাওহীদের দিকে ডেকে নিয়ে আনা, ঠিক না? আজও এরকম বহু মানুষ আছে যারা চোর না, সমাজে ডাকাত না, খারাপ না, সমাজে অসংখ্য বদমায়েশ গুন্ডা, তারা ভালো মানুষকে গালি দেয়, অত্যাচার করে, নির্যাতন করে। এমনকি আমরা দেখেছি খোদা প্রেমিক, তাওহীদ প্রেমিক, কোরআন প্রেমিক মানুষদেরকে, নিরীহ অপরাধ মানুষদেরকে তারা ফাঁসির রশি পর্যন্ত ঝুলিয়ে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। তারাও জানে এরা ভালো মানুষ, কিন্তু অন্যায় অপরাধ শুধু একটাই, সেটা হলো যে তারা মানুষকে আল্লাহর কোরআনের দিকে আহ্বান করেছে, ঠিক কিনা? এটা আসবে, এটা ইতিহাস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা কোরআনে বলেছেন, তার ভিতর থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার বন্ধুকে সবচাইতে উত্তম চরিত্রের আধার করে এই দুনিয়াতে প্রেরণ করেছি। খুলুকিন আযীম, আল্লাহ রাসূলের মতো এত উন্নত চরিত্র দুনিয়াতে আর কারোর হবে না, কারোর হবে না। এত সর্বশ্রেষ্ঠ চরিত্রবান করে আমি আমার বন্ধুকে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সব কিছুর মডেল। তিনি যখন ছোট্ট অবস্থায়, একেবারে ছোট্ট মানুষ, নবুয়ত পেয়েছেন তো 40 বছর বয়সে, কিন্তু ছোট্ট অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর রিকনস্ট্রাকশন হচ্ছেন, তার চাচারা কাবা ঘর মেরামত করার জন্য ইট পাথর এক জায়গায় করে ইটের পরে ইট সাজিয়ে কাবা ঘর সুন্দর করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী, তিনি তার চাচাদেরকে কাজে সাহায্য করার জন্য তিনিও কিন্তু ইট পাথর এনে দিচ্ছেন। ছোট্ট মানুষ কাপড় পরে এই কাজটা করতে তার খুব কষ্ট হচ্ছে। তার চাচা বলছে, ভাতিজা তুমি ছোট মানুষ, আমি দেখছি যে এই লুঙ্গি পরে তোমার আসতে খুব কষ্ট হচ্ছে, সুতরাং তোমার মনে হয়, আমার মনে হয় যে লুঙ্গিটা খুলে তুমি এই আমাদের কাজে সাহায্য করলে ভালো হয়, তোমার কষ্ট কম হয়। আল্লাহ রাসূল ছোট্ট মানুষ, তিনি লুঙ্গি তো খোলেন নাই, শুধু লুঙ্গি খুলবেন এমত অবস্থায় তিনি লুঙ্গির গিটে হাত দিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। এমন লজ্জাশীল ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মহামানব তিনি দুনিয়াতে আসলেন, তাশরীফ আনলেন মানবতাকে শিক্ষা দেওয়ার জন্য, মুক্তির জন্য। তিনি ছোটদেরকে খুব ভালোবাসতেন, তিনি মুরব্বীদেরকে খুব সম্মান করতেন। তিনি ছিলেন নানার আদর্শ, তিনি ছিলেন বাবার আদর্শ, তিনি ছিলেন নানার আদর্শ, তিনি ছিলেন বাবার আদর্শ, তিনি ছিলেন একজন সেনাপতিরও আদর্শ, রাষ্ট্রপ্রধানেরও আদর্শ। তার নাতি ইমাম হুসাইন একদিন আল্লাহ রাসূলকে বলছেন, নানা আমি তোমাকে একটা প্রশ্ন করব,
আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ বলো, প্রশ্ন করো। ইমাম হুসাইন বলছেন, না না, আপনাকে বলতে হবে। বলুন তো, আপনি বড় না আমি